ইসমাইল, ইঁদুর বানান লিখতে গিয়ে তুমি চন্দ্রবিন্দু দেওনি কেন? স্যার, ইঁদুরটার সাথে বড় একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা? ইঁদুর আর দুর্ঘটনা, এটা কিভাবে সম্ভব? স্যার, আমাদের গ্রামে ইঁদুরটা যখন লেখার জন্য বসেছিল তখন একটা বড় বেড়াল তাকে তাড়া করেছিল। ইঁদুর তাড়া খেয়েছে মানে কি? আর এর সঙ্গে বানান ভুলের কি সম্পর্ক? স্যার, বেড়ালটা ইঁদুরটাকে ধরতে পারেনি, কিন্তু তাড়া করতে করতে ইঁদুরের মাথার চন্দ্রবিন্দুটা ধরতে পেরে খেয়ে ফেলছে, তাই চন্দ্রবিন্দু আর ফিরে আসেনি। ইসমাইল, বিড়ালের এত সাহস আমার ক্লাসের বানান নষ্ট করে দিচ্ছে। স্যার, বেড়ালটা ইঁদুরকে ধরতে পারেনি, তাই রাগের মাথায় চন্দ্রবিন্দু খেয়ে ফেলেছে। আর আমার কি দোষ? ইসমাইল, চন্দ্রবিন্দু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা লেখার সময় ঠিক রাখতে হবে। পরের বার বানান ভুল হলে বিড়ালের গল্প বলে আর পার পাবে না। ঠিক আছে স্যার, তবে পরের বার যদি বেড়াল আবার কিছু করে তখন কি করব? তখন আমাকে জানাবে, আমি বিড়ালটা ধরব। ইসমাইল, গতকাল তোমাকে বলেছিলাম 4টে ইংরাজি বাক্য শিখে আসতে, তুমি কি শিখেছো? নো স্যার। কেন? নাও আই এম বিজি স্যার। তুমি যতই ব্যস্ত থাকো, এখন আমাকে শিখে আসা বাক্যগুলো বলতে হবে। ডোন্ট ডিস্টার্ব মি। কি? এত বড় সাহস? ক্লাসে শিক্ষককে এভাবে বলো? ইউ শাট আপ। বেয়াদব ছেলে, তোমাকে আমি এই ক্লাসে রাখবো না, এখনই বের হও। কেন স্যার? তুমি আমাকে এত অপমান করলে। স্যার, আমি তো 4টে ইংরেজি বাক্যই বলেছি। নো স্যার, নাও আই এম বিজি, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ শাট আপ। আচ্ছা ইসমাইল, তুমি আমাকে এমন অবস্থা বানিয়ে ছেড়েছো যে কিছু বলার নেই, তবে এটা পরের বার কাজে লাগবে না। ঠিক আছে স্যার, পরের বার 4টে নতুন বাক্য শিখে আসব। আজকের বিষয় হলো চোর। চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে কেউ? আচ্ছা ইসমাইল, তুমি বলো, চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দাও। স্যার, চোর পালালে বুদ্ধি বাড়ে। হ্যাঁ, এটা তো প্রবাদ, তবে এর অর্থ কি বুঝিয়ে বলো। স্যার, এটা মানে হলো চোর পালালে আমাদের বুদ্ধি বাড়ে, তাই আমাদের নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সব সময় পালাতে দিতে হবে। ইসমাইল, চোর পালালে বুদ্ধি বাড়ে, তবে এর মানে এটা নয় যে আমরা চোরকে পালাতে দেব। এটা আসলে অভিজ্ঞতা থেকে শেখার কথা বলা হয়েছে। স্যার, আমি তো শেখার কথাই বলছি। যদি চোর না পালায় তাহলে আমরা কিভাবে শিখব? আচ্ছা ইসমাইল, তুমি তো বেশ বুদ্ধিমান, তবে মনে রেখো, চোরকে পালাতে না দিয়ে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে হবে। স্যার, আমার মনে হয় ইসমাইল নিজে চোর ধরতে গিয়ে ধরা পড়ার ভয়ে চোরকে পালাতে দিচ্ছে। ঠিক আছে, আজ এখানেই শেষ। পরের দিন চোর ধরার পদ্ধতি নিয়ে আলোচনা করব।